আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিঙ্কুস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কুশিকাটার জামার গলা করতে আমরা প্রধান অর্থাৎ কমন যে সমস্যাটা ফেস করি সেটা হলো কুশিকাটার জামার গলার শেপটা সুন্দর না আসা অর্থাৎ গোল না হওয়া। আজকে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব যে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে খুব সুন্দর জামার গলার গোল শেপটা আনতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমি এত ইজিভাবে বুঝিয়েছি নতুনদের জন্য, প্লাস যারা কুশিকাটার কাজ পারেন তাদের জন্য। ভিডিওটি একবার দেখলে আপনাদের কুশিকাটার গলা গোল না হওয়ার সমস্যাটা আর ফেস করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 9 তার সুতা এবং একটা 12 নম্বরের কাটা। তো এখানে প্রথমে আমি স্লিপ নট দিয়ে চেন করে নিব। যারা কুশিকাটার বেসিক কাজ পারেন না তারা কিন্তু অবশ্যই আগে কুশিকাটার বেসিক কাজটা শিখে নেবেন। প্রথমে এই যে দেখুন আমি স্লিপ নট করে নিলাম, এখন আমি চেন করে নিব। তো এখানে আমি চেন করে নিচ্ছি। চেনটা খুব বেশি টাইটও না আবার খুব বেশি লুজও না, এই নিয়মই করতে হবে। এই যে আমি এইভাবে চেনগুলো করে নিচ্ছি। তো এইভাবে আমি চেনগুলো অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন আমার চেনগুলো করা শেষ। এখন যেটা করতে হবে, এই চেনের উপরে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দ্বিতীয় রাউন্ডে আমাদের যেটা করতে হবে, আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। 3টা চেইনের পরে 4 নাম্বার চেইনে আমরা একটা ডাবল ক্রোশেট করব। যারা কুশিকাটা বেসিক কাজ পারেন না তারা কিন্তু আগে অবশ্যই কুশিকাটার বেসিক কাজটা শিখে নেবেন, তাহলে আপনাদের জন্য যে কোনো ডিজাইন যে কোনো কিছু করতে খুবই ইজি হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এখানে কিন্তু চেনের নিচের লুপটাই আমরা ডাবল ক্রোশেট করব না, উপরে যে লুপটা থাকবে সেই লুপটাই করব। নতুনদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু স্লোলি কাজটা দেখাচ্ছি যে আমি প্রত্যেকটা চেনে কিভাবে ডাবল ক্রোশেট করছি। তো সেমভাবে আমি অফ ক্যামেরায় ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3 নাম্বার যে রাউন্ড, এই রাউন্ডটা আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ এখানেই কিন্তু কিভাবে রাউন্ড শেপটা হবে সেটা বলে দেওয়া আছে। এই যে দেখুন আমি 3টা চেন করে 5টা ঘুরিয়ে নিলাম। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো এইভাবে আমি 5টা ডাবল ক্রোশেট করব। এইভাবে 5টা ডাবল ক্রোশেট করে 6 নাম্বার ঘরে আমাদের যেটা করতে হবে, 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, অর্থাৎ একই ঘরে 6 নাম্বার যে ঘরটা সেখানে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন 6 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করেছি, সেম ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী 5 ঘর আবারও একটা একটা করে ডাবল ক্রোশেট করব এবং 6 নাম্বার ঘরে গিয়ে 2টা করে ডাবল ক্রোশেট করব। এই নিয়মে যদি আপনি কাজটা করেন তাহলে আপনি যে কোনো সাইজের যে কোনো বয়সের বাচ্চার জামার গলা করেন না কেন, এটা নিজে থেকে রাউন্ড শেপে চলে আসবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু আরেকটু কাজটা করে দেখাচ্ছি। এই যে দেখুন এইভাবে আমি পরবর্তী 5টা ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 6 নম্বর ঘরে গিয়ে আমি কি করব, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 6 নম্বর ঘরে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন থেকে রাউন্ড শেপটা চলে আসছে। তো এইভাবে দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এটা খুব ইজিলি নিজে থেকেই খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। তো আপনারাও চাইলে এভাবে, যারা জামার গলা রাউন্ড শেপ করতে পারেন না তারা কিন্তু এইভাবে করলে অবশ্যই আপনার জামার গলাটা রাউন্ড শেপ আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।